और 2-4-5 लाख टका दिया था। हजरत मैं कभी कभी सोचता हूँ একজন গরিবের বাড়িতে যদি বিয়ে লাগে তো বলছে যে 3 লাখ টাকা লাগবে, বক্স খাট লাগবে, আলমারি লাগবে, গদরেজ লাগবে, জানি না আর কি কি লাগবে। একটা গরিব মানুষ দেবে তো দেবে কোথায় থেকে? ভিক্ষা চাইবে নাকি? একটু হাঁ হু করে ভিক্ষা চাইবে না? অনেক মানুষই যাই, অনেক মানুষকে দেখি, কখনো বেটা ছেলে কখনো বিটি ছেলে ভিক্ষা চাইতে যায়। আচ্ছা, আজকে আপনি শাশুড়িকে শ্বশুরকে গ্রামে গ্রামে ভিক্ষা চেয়ে আপনি খাট নিলেন, ওই খাটে ঘুমিয়ে যখন শ্বশুর বাড়ি আসবেন রাস্তা দিয়ে, আর পার্শ্বে এই গ্রামেরই লোক বসে যদি বলে ফকিরে যাও যাচ্ছে, আপনাকে ভালো লাগবে না খারাপ লাগবে? একটু জোরে বলেন না। যখন খারাপই লাগলে তাহলে খারাপ কাজ করছেন কেন? আপনি তো ভালো করে জানেন যে এটা খারাপ। বেরাদার ইসলাম মুসলমান আব্বা জান আমার, এই বেরাদার মুসলমান, আপনার মা যদি ভিক্ষা করে বাড়ায় তাহলে আপনাকে কত খারাপ লাগবে? মহাশয় সামনে কে রাম বাবা জীবন ভাইরা আমার বেরাদার, আলোচনা করতেছিলাম মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বলে, স্বামী গো একটা কথা বলবো বলবো মনে হয়, অবস্থা দেখে কথা কানা বলতে পারি না। স্বামী বলে, বিবি রে বলো বলো হালিমা কি এমন কথা বলতে চাইছো বলো। বলো স্বামী গো, পর পর 3 রাত্রি ধরেই একই খানা স্বপ্ন জানো আমি দেখতেছি, কেউ আনেওয়ালা আমার এসে জানো স্বামী গো বলে ওই মক্কা নগরে একটা ইয়াতীম সন্তান এসেছে, ওই সন্তানকে লালন পালনের উদ্দেশ্যে নিতে বলে। বলে হালিমা নিজের সন্তানকে দুধ কানা পান করাতে পারো না, ও হালিমা গো অপরের সন্তান নিয়ে আসবে কি খাওয়াবে বলো, কি দিয়ে লালন পালন করবে বলো। হালিমা আব্বাসার আমার কোনো মতো মানবে না, হারিসে যাবে না। স্ত্রীর নিকটে হারিস যেন মাজবুর হলো। বেরাদার বানু সায়েদের যত দায়গণেরা যেতে ছিল তাদের সাথ ধরে আব্বাজি একখানা কমজোর পশু নিয়ে বেরাদার সাবারি নিয়ে, আপনার মারুতির যুগ নাই, বাসের যুগ নাই, টোটোর সময় নাই আব্বাজি, বেরাদার মুসলমান সাওয়ারিতে হেঁটে হেঁটে পায়ে হেঁটে হেঁটে সাওয়ারি পিঠে বয়ে তারা যেন বেরাদার সাফার করত। হালিমার বাড়িতে একখানা পশু, কেউ বলেছে গাধা, কেউ বলেছে উট, এই বেরাদার মুসলমান যাই হোক আব্বাজি একখানা এমন কমজোর পশু গো, এমন কমজোর বেরাদার সাওয়ারি যে সাওয়ারি নিজে চলতে পারে না। হারিস বলে হালিমা বলো ভালো, বানু সায়েদের যত দায়গণেরা রয়েছে সকলেই নিজের নিজের সাওয়ারিতে চেপে তাড়াতাড়ি করে ওই মক্কা নগরে চলে যাবে। হালিমা গো হালিমা বলো বলো হালিমা আমরা কি করে যাব বলো। আমার হালিমা সাদিয়া যেন বলে, স্বামী গো আপনি আগে আগে লাগামখানা ধরবেন, পিছে পিছে পিছনে পিছনে আমি আস্তে আস্তে ধাক্কা দিয়ে মক্কা পৌঁছে যাব। সকল দায়ীদের সঙ্গে হালিমা বের হয়েছেন বানু সায়েদ থেকে, গ্রাম থেকে আব্বাজি চলতে আরম্ভ করেছেন। এখন বেরাদার মুসলমান অল্পটুকু চলেছি, তাদের তেস্তারার সাওয়ারি ভালো ভালো পশু, তাজা তাজা পশু, ওই পশুগুলো তাড়াতাড়ি করে যায়, তেজ রাফতারি বেরাদার মুসলমান আগে বেড়ে যায়। হালিমার পশু যেন চলতে পারে না, হালিমা পিছনে ছুটে গেছে। ওই সকল দায়েরা আগে বেড়ে দাঁড়িয়ে যেন হালিমাকে সাধ্য দেয়। বোন হালিমা রে, ও বোন হালিমা এসো এসো রে বোন এসো। আমার হালিমা সাদিয়া বেরাদার মুসলমান আস্তে আস্তে করে তাদের সাথ নিন, আবার যেন চলতে আরম্ভ করেন, আবার তারা আগে চলে যায়, হালিমা যেন পিছনে পড়ে যায়। সারা রাস্তাখানা এই করে গেল। বেশ কিছু সময় চলার পরে হৃদয়দের মধ্যে কেউ কেউ যেন বলে উঠল, বনে রে
ও বোন শোনো শোনো বোনেরে, এ হালিমার সঙ্গে এত আর কষ্ট করা যাবে না, চলো তারে ছেড়ে চলে যাই। ওই দায়েরা বলেছিল, ও বোন শুনে নাও শুনে নাও, রাস্তায় কাউকে ছেড়ে যাওয়া উচিত হবে না। সাথীকে যদি ছাড়তে হয় মক্কা নগরে আসার পথে যেন ছেড়ে দিও বোনেরে, এই জায়গাতে যেন ছাড়িও না। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ও মুসলমান, এই করে আব্বা কাবা ঘরের নিকটবর্তী হয়েছে। হালিমার সাওয়ারি বেশ কিছু দূরে, সাওয়ারি যেন আব্বা জমিনে পড়ে গেল, আর ওই সাওয়ারি মনে হয় বাঁচবে না। হালিমা সাদিয়াকে সবাই ছেড়ে তারা মক্কা নগরী গেল। বাবা ওয়ালা সন্তান যত ছিল সব সন্তানকে ওই দায় গুনেরা নিল। হালিমা সাদিয়া খিমা লাগিয়ে স্বামীকে সান্ত্বনা দিয়ে সেই জায়গাতে রেখে, বেরাদার মুসলমান, যখন হালিমা মক্কা নগরে প্রবেশ করে কাবা ঘরের নিকটে, তখন ওই সকল দায় গুনেরা নিজের নিজের বাচ্চা নিয়ে বাড়ির দিকে ফিরে যাবে, বানু সাদের দিকে ফিরে যাবে। হালিমাকে বলে, হালিমা হালিমা আর যে লাভ হবে না রে বোন, এখান থেকে ফিরে যাও। বলে কেন? বলে মক্কা নগরে কোনো আর বাচ্চা নাই, যত বাচ্চা ছিল আমরা সবাই নিয়ে নিয়েছি, আর কোনো বাচ্চা নাই। হালিমা বলে, যখন এসেছি তাহলে খালি হাতে যাব না, একটু ঘুরেই যাব, ঘুরে দেখি কোনো বাচ্চা পাওয়া যায় যায় না। ওই দাই বোনেরা বলে, বোন যদি যেতেই হয় আর বাচ্চা যদি নিতেই হয়, কাবা ঘরের পাশে একজন বাবা হারা সন্তান, দেখতে খুব সুন্দর, দেখে মনে হয় না কোনো বাচ্চা, চাঁদের সঙ্গে তাকে যদি মিশাল দিছে, তার চেহারার হয়তো গুস্তাখি হয়ে যাবে, এমন সুন্দর বাচ্চা, কিন্তু বাবা নাই। হালিমা, যদি ওই ইয়তিম ছেলেটাকে নাও তাহলে মক্কা নগরে যাও, যদি না নাও তাহলে এখান থেকে ফিরে যাও। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনই আমেনার বাড়িতে গিয়েছেন, মা আমেনা আগনাই রাসূলুল্লাহকে কোলে নিয়ে বসে আছেন। 19 দিন ধরে যত দায় এসেছে, আল্লামা পীর কারাম শাহ আজহারী নিজের কিতাবে লিপিবদ্ধ করেন, নবী মুস্তাফা সকল দায়কে দেখে চেহারায় আঁচল দিয়ে দিতেন মা জননীর। হালিমা সাদিয়া এসেছে, নবী মুস্তাফা হাত পা নড়াতে আরম্ভ করেছে, চিল্লে বলুন সুবহানাল্লাহ। 19 দিন বয়সে রাসূলুল্লাহ আমার ইশারা দিয়ে বলেন, মা মা জননী, যে দায়কে আল্লাহ আমার জন্য পাঠিয়েছে, সেই দায় চলে এসেছে, আমাকে তিনার কোলে তুলে দিন। জোরে বলুন। বিরাদারান ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাই বিরাদার, ওই হালিমা সাদিয়া, যে হালিমা একটা সন্তানকে পেট ভরে দুধ পান করাতে পারত না, হালিমা বলে, রাসূলুল্লাহকে আমি কোলে তুলে নিয়েছি, আমি যেমনই বুকে লাগিয়েছি, আল্লাহর এমন রহমত হলো যে আমারে মনে হয় যে সারা জীবনে একটা টাইম কখনো বিনা খাওয়াতে আমার গত হয়নি। একটু চিল্লে বলা যাবে না? নবী মুস্তাফার বরকতওয়ালা মুখমণ্ডলী খানাকে মা আমেনা ডান স্তনে লাগিয়েছেন, মা হালিমা লাগিয়েছেন। মা হালিমাতু সাদিয়া বলেন, দুই স্তন আল্লাহর রহমতে দুধে পরিপূর্ণ হয়ে গেছে। চিল্লে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, বিরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই বিরাদার মুসলমান, তাই তো বাবা কোন শায়ের বলে, কে এ বিশ্বে রাসূলে শরণ পুতুল তোমারে পেয়ে মা হালিমা আনন্দ ভরে দুই হাত তুলে বুকেতে করে মা হালিমা। ডান দুধ নবীজি পান করে, বামটি ছাড়ে দুধ ভাইয়ের তরে। একটু জোরে বলা যাবে না?
ডানে দুধ নবীজি পান করে, বামটি ছাড়ে দুধ ভাইয়ের তরে। এ শিশু নবীজির হক বিচারে, এ শিশু নবীজির হক বিচারে, খুশিতে ভরে মা হালিমা। এ বিশ্বের রাসূল স্বর্ণ পুতুল তোমারে পেয়ে মা হালিমা। জোরে বলা যাবে? মুসলমান আব্বা জান, আমার ভাই জান, আমার বন্ধু, আমার সময় আমাকে পারমিশন দিচ্ছে না। এই বিরাদরান ইসলাম মুসলমান, যেই নবী মুস্তাফাকে পেয়ে, যেই নবী মুস্তাফাকে কোলে নিয়ে হযরতে হালিমা সাদিয়ার সকল মুসিবত দূর হয়েছে, সেই নবীর ওসিলায় আল্লাহ আমাদের মুসিবত দূর করতে পারে না? একটু জোরে বলতে হবে, পারে না? এ বিরাদার মুসলমান, মোহাব্বতে মা আমেনা নিকট থেকে নিয়ে হালিমা মুস্তাফাকে আমার বুকে লাগালেন, ছাতিতে লাগালেন, স্তনে লাগালেন। এই বিরাদার মুসলমান, যেই নবীর ওসিলায় হযরতে হালিমার এই বিরাদার শক্তি পেলেন, যেই রাসূলুল্লাহর ওসিলায় মুখের বরকতে, জুবান মুবারকের বরকতে হালিমার দুই স্তনখানা দুধে পরিপূর্ণ হলো। আব্বা জান আমার, সেই নবীর মোহাব্বতে মাত্র 5টা ভাই আমি আদায় করব না, তাহলে দোয়া করার জন্য মাত্র 500 করে টাকা পারবেন আব্বাজি? একজন কোন বাপজিতে, একজন কোন ভাই জানে, একজন কোন বন্ধুতে আমার আসেন, মাত্র 500 টাকা দেনেওয়ালা একজন কোন আমার আব্বাতে বলতে পারবেন? হবে? সেই নবীকে ভালোবেসে, সেই নবীর মোহাব্বতে মাত্র 500 টাকা দেখতে চাইবো, একজন কোন বাপজিতে আমার হবে? হাতখানা তুলতে পারবেন আব্বা? একজন কেউ? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। একজন কোন বাপে আমার হবে না? একজন কোন ভাই জানে আমার পারবেন না? একজন কোন আমার আব্বা জান নাই? মাত্র 500 টাকা দেনেওয়ালা হবে না বাপ? সুবহানাল্লাহ। ওদিকে দেখেন, ওই ভিতরে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ, আব্দুল সত্তার, মাশাআল্লাহ। নারে তাকবীর! जरा झूम के बोलो ना यार, नारे तकबीर। एक नारा कस के मारा हैदर कर्रार ने, मैदान छोड़ के भाग गया लश्कर कुफार ने। जरा जोर से बोलो और जरा प्यार से बोलो ना यार, नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह, जज़ाकल्लाह, सुबहानल्लाह। देखता हूँ आप बोलते हैं कि नहीं बोलते हैं कि मसरूर मियाँ तुमने बड़ा काम किया है। अभी नहीं बोलिएगा, अभी अगर नहीं बोलिएगा तो माइक लेके उतर जाऊंगा मैं। जरा प्यार से बोल लीजिए और जोर से। मसरूर मियाँ तुमने बड़ा काम किया है, बड़ा नाम किया है, काम किया है। मसरूर मियाँ तुमने बड़ा काम किया है, बड़ा नाम किया है, बड़ा काम किया है। कि मसरूर मियाँ मसरूर मियाँ तुमने बड़ा नाम किया है, बड़ा काम किया है। दीने नबी को डगर डगर आम किया है, हाँ डगर डगर आम किया है, डगर डगर आम किया है। मसरूर मियाँ तुमने बड़ा काम किया है, दीने नबी को डगर डगर आम किया है। একটা কোনো বাপু আমার হবে আর 500 টাকা দেনেওয়ালা পারবেন আব্বাজি? সুবহানাল্লাহ। গোলাম ইয়াসিন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন আমরা নাম ভালো রাখি কিন্তু আমরা বলতে যাই বিগড়ে দিই।
জি ডাইরেক্ট ইয়াসিন বলা যাবে না, গোলাম ইয়াসিন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বাবজি আমার 500 টাকা। নারে তাকবীর, जरा झूम के बोलो नारे तकबीर। हमें यार 8 दिन के बाद आपको मुकम्मल तैयार होना है, इसलिए अभी से आप आदत डालिएगा तब ना तैयार होइएगा यार। जी मुकम्मल तैयारी आपको कर लेनी है, परिपूर्ण भावे आपनाके तैयारी হয়ে যেতে হবে। একটু জোরে করে হাত তুলে নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদার মুসলমান, দ্বিতীয় হয়েছে তৃতীয় কোনো ভাই জানে কোনো বাপজিতে আমার 500 টাকা যদি পারেন একজনকে আল্লাহর ওয়াস্তে হাতখানা তুলতে পারবেন আব্বাজি, হবে কেউ এমন? মাত্র 500 টাকা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, নবী মুস্তাফার মহব্বতে এই আব্বাজান আমার, এই ভাইজান আমার, বন্ধু আমার, হবে কোনো বাপজিতে আমার মাত্র 500 টাকা দেনেওয়ালা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মহাসাদ সামনে কেরাম বেরাদার জি, যার কারণে বাড়িতে মালিক একটাকেই করতে হয়। কেউ যদি চাদরের কোনা টানে, কেউ যদি মাঝখানে টানে, তাহলে চাদর ডিস্টার্ব হবে। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ওই মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবী, মায়ের নবী, কামলিওয়ালা পয়গম্বরকে আমার নিয়েছেন, মুস্তাফা কে নিয়েছেন। হালিমা সাদিয়া বলেন দুধখানা পান করালাম, রাসূলুল্লাহকে ডান স্তনে দুধখানা পান করালাম, আবার দয়ার নবী মায়ের নবীকে বাম স্তনে যেন লাগাইয়াছি। রাসূলুল্লাহ আমার হাতের ইশারা দিয়ে মুখখানা যেন ফিরায় নিলেন। মা হালিমা আমার রাসূলুল্লাহকে কোলে নিয়ে রয়েছেন। এই মুসলমান জগতের মধ্যে আজকে রাসূলুল্লাহর বেরাদার ইনসাফকেও মাপতে চলেছে, নবী মুস্তাফার আমার শানকে মাপতে চলেছে। আমার রাসূলুল্লাহ জ্ঞানকে আব্বাজান আমার কেউ মাপতে চলেছে। যেই নবী আমার মাত্র 19 দিন বয়সে মা হালিমাতুস সাদিয়াকে ইশারা দিয়ে জানাইয়া দিলেন, মা গো ও মা জননী, আল্লাহ রাব্বুল আলামিন আমারে মানুষকে হক দেওয়ার জন্য পাঠাইয়াছে, কারো হক খাবার জন্য আল্লাহ আমারে পাঠাই নাই। মা গো এক স্তনে আমার হক, দ্বিতীয় স্তনে আমার দুধ ভাইয়ের হক রয়েছে। বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, হালিমা সাদিয়া আমিনাকে বলেন, বোনে রে সকল দাই চলে গেছে বোন, আমি পিছনে ফের পড়ে রয়েছি, আমার সাবারি খানা ভালো নাই, আমার পশু খানা চলতে পারে না। ও বোনে রে তাড়াতাড়ি পারমিশন দাও, হয়তো ওই বোনেরা আমাকে ছেড়ে চলে যাবে। বেরাদার মুসলমান এদিকে এ দায় বোনেরা যুক্তি পরামর্শ করে, আলোচনা করে। ও বোনেরা শুনে নাও গো, চলো চলো হালিমা আসার পথে বড় আঘাত দিয়েছি, আসার পরে বড় মুসিবত খানা উঠায় আসি। ও বোনে রে চলো চলো হালিমাকে ছেড়ে দাও, আমরা আগে যেন বেরিয়ে যাই। হালিমাকে সঙ্গে নিয়ে যাবে না, হালিমার ঝামেলা খানা বাজেন আমার বইবে না। ওই দায়গণেরা আগে চলে গেছে। আমার হালিমা, আমার মা হালিমা যখন আব্বা জান আমার বেরিয়ে এসেছেন, ওই সকল দায়গণেরা যেন বেরিয়ে গিয়েছি। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আবার, আমার হালিমাতুস সাদিয়া ওই রাসূলুল্লাহকে কোলে নিয়ে যে উট কানা মরা মরা অবস্থায় রেখে গিয়েছিল, যে উটের হাত পা ছেড়ে দিয়েছিল, ওই উট কানা জমিনে পড়ে রয়েছে, স্বামী পাশে যেন বসে রয়েছে। নবী মুস্তাফা আমার এসেছেন, রাসূলুল্লাহর এক নজর উটের উপরে পড়েছে, আল্লাহর রহমতে উটখানা যেন সবল হয়ে গেছে। একটু জোরে বলুন। ওই রাসূলুল্লাহর দৃষ্টি পড়াতেই, রহমতের নজর পড়াতেই আব্বাজান আমার উটখানা যেন শক্তিশালী হয়েছে। হারিসের মুখে যেন মুচকে হাসি এলো। হারিস যেন আব্বাজান আমার বেরাদার মুচকে হাসি হাসি। হারিস বলে, হালিমা
হয়তো এবারে আমাদেরকে হেঁটে যেতে হবে না হালিমা, ও হালিমা গো, হয়তো এবারে উটের উপরে আমরা সাবার হয়ে যেন মক্কা নগর থেকে যেতে পারবো। হালিমা বলে স্বামী গো, আমারে তা মনে হয়, কেন এই ছেলেখানা যে ছেলেকে কোলে নিয়ে এসেছে স্বামী বড় বরকতময় ছেলে মনে হয়। বেরাদার মুসলমান, হারিস দেখে উটখানা যেন সবল হয়ে গেছে, স্বাভাবিক উটখানা হয়ে গেছে, শক্তিশালী উট যেন হয়ে গেছে। হালিমা সামনে, বেরাদার মুসলমান আমার রাসূলুল্লাহকে নিয়ে বেরাদার মুসলমান হালিমা পিছনে বসেছি, হারিস যেন সামনে বসেছি। হারিসের উটনির যেন আব্বাজি সাবারির আব্বা ছিল, লাগাম ইশারা দিলেই যেন আব্বাজান আমার চলতে আরম্ভ হতো, উট যেন আগে বাড়তে আরম্ভ হতো। হালিমা রাসূলুল্লাহকে নিয়ে পিছনে বসে আছে গো, হারিস যেন সামনে বসেছি, লাগাম বারে বারে করে ধরে টানে, উট যেন এক পা আব্বাজান আমার আগে বাড়ে না, চাবুকের উপরে চাবুক বর্ষণ করে মারে আব্বাজান আমার, কিন্তু উট এক পা যেন আব্বাজান আমার আগে বাড়ে না। হারিস বলে ও আমেনা, বিবি আমেনা রে, হয়তো উট আমাদেরকে নিয়ে যাবে না। ও বিবি, কেন একটা কদম আগে বাড়ে না, একটা ডাগো কেন আগে বাড়ে না? কি এমন হয়ে গেল, উটকে কি মাটিতে ধরে নিয়েছি? এত চাবুক মারে বেরাদার মুসলমান, ও বাবা জীবন ভাইরা আমার, উট যেন আব্বা আগে বাড়ে না। বেরাদার চাবুকের টাবি, চাবুকের জ্বালা গায়, উটের চাম যেন কাটতে আরম্ভ হয়েছে। উট আল্লাহর দরবারে মোনাজাত করে, যেন ফারিয়াদ করে, হে রাব্বুল আলামিন, আমি পশু হয়ে তোমার নবীকে চিনতে পেরেছি, হারিসে চিনতে পারে নাই, আমারে কথা বলার শক্তি খানা দান করে দাও, আমি হারিসকে তোমার নবীর শান বুঝিয়ে দিতে চাই। আল্লাহর দরবারে আব্বাজান আমার কথা খানা কবুল হলো, মোনাজাত কবুল হলো। পশুতে কথা বলে, সাওয়ারিতে কথা বলার আল্লাহ শক্তি দান করলো। ওই সাওয়ারি বলে, হারিস রে, ও হারিস, কান খুলে শুনে নাও, হারিস কান খুলে শুনে নাও, এখন চাবুক মেরেছো হারিস, জবাই যদি করে দাও, তারপরে আল্লাহ যদি আমাকে জীবিত রাখে, আমি উট এক কদম আগে বাড়তে পারি না। বলে উঠ, কেন আগে বাড়বি না বল বল? বলে ও গো হারিস, শুনে নাও, যেই রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ আমাকে শক্তি দান করেছে, ওই নবী পিছনে বসে থাকবে, তোমাকে সামনে নিয়ে আমি তয়েফ নগরে যাব, বানু সাগাদে যাব। ও গো হারিস, এটা আমি একটা পশুর দ্বারা কখনো সম্ভব না। দুঃখের বিষয় আব্বাজান, 19 দিন বয়সে নবীকে আমার ওই উটে চিনতে পারলো, পশুকে চিনতে পারলো আব্বা। বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে দাউদ, বেরাদার নিসাই, ইবনে মাজাহ হাদিসের গাদার গাদা কিতাব পড়ার পরে ওয়াহাবিরা নবীকে চিনতে পারলো না। পশুতে নবীকে আমার চিনলো, দু পায়ের পশুকে চিনতে পারলো না। কখনো নবীকে নিজের মতো বলে, কখনো রাসূলুল্লাহকে ভাইয়ের সমতুল্য বলে, কখনো আব্বাজান আমার লেখে নবীর জ্ঞান নাউজুবিল্লাহ শয়তান চাইতে কম। এই বেরাদার ইসলাম মুসলমান, আব্বাজান আমার, ভাইজান আমার, এই বেরাদার, আমার বাবাকে কেউ যদি খারাপ কথা বলে, মরে যাওয়ার পরে তাকে মাটিও দিতে যাব না, নাকি এরকম হয়? কিন্তু নবীকে কেউ রাত দিন মুর্দা বলে, নবীকে কেউ শয়তান চাইতে কম জ্ঞানী বলে, আমাদের কোনো অসুবিধা হয় না। এক থালাতে পরিজন পড়লে বসে গাটাগাট আমরা বর্ডার পাস করে দিই, কোনো অসুবিধা নাই। বন্ধু আমার, বেরাদার মুসলমান, হারিস বলে, হালিমা,
কি অবাক ঘটনা ঘটে গেল হালিমা পশুতে যেন কথা বলে কেটে দিলেও রাসূলুল্লাহকে যদি আগে না বাড়া হয়, বাচ্চাখানাকে যদি আগে না বাড়া হয়, এই পশুতে আগে বাড়বে না। হালিমা বলে, স্বামী গো, যখন থেকে এই বাচ্চাকে ছেলেকে নিয়েছে স্বামী, অলৌকিক ঘটনা যেন পরপর ঘটে যায়। স্বামী গো, আশ্চর্য ঘটনা পরপর যেন ঘটে যায়। ও স্বামী, মনে হয় এই বাচ্চাখানা সাধারণ কোনো বাচ্চা নয়। হালিমাতুস সাদিয়া আমার নবীকে কোলে নিয়েছে, সামনে নিয়ে বসেছেন আব্বাজান। উট যেন আব্বা চলতে আরম্ভ করেছে, বাতাসের গতিতে যেন উট ছুটে যায়। ব্রাদার মুসলমান হারিস বলে হালিমা, ব্যাপারখানা বুঝতে পারি না হালিমা, এতক্ষণ উট চলতে ছিল না, এবারে চলে তো বাতাসের গতিতে চলে। ও হালিমা, অপরের ছেলে নিয়ে এসেছি হালিমা, অপরের সন্তান নিয়ে এসেছি হালিমা। হালিমা গো, এই ছেলে যদি হাত থেকে পড়ে যায়, এই ছেলেকে যদি কিছু হয়ে যায়, আমেনার সামনে দাঁড়াতে পারবো না। ও হালিমা, উটকে আস্তে করে চলতে বলো। হালিমা বলে, স্বামী গো, লাগামটা হাতে করো, লাগামটা যেন ধরো। বিরাদার মুসলমান, যত জোরে হারিসে লাগাম টানে, উটের গতি আরো যেন বেড়ে যায়। জোরে বলা যাবে? আর একটু চিল্লে বলুন। হারিস অবাক হয়ে জিজ্ঞাসা করে, হালিমা, কারণখানা বুঝতে পারি না হালিমা। ও হালিমা, ব্যাপারখানা বুঝতে পারি না হালিমা গো, কি এমন ব্যাপার ঘটে গেল? বেরাদার মুসলমান, হারিসা তো জোরে জোরে আব্বাজি লাগাম টেনেছে, যে মুখখানা কেটে রক্ত ঝরতে আরম্ভ হয়েছে। উট আল্লাহর দরবারে আবার ফারিয়াদ করে, মওলা, তোমার নবীকে এখন পর্যন্ত হারিসে চিনতে পারে নাই, বুঝতে পারে না। হে রব্বে কায়নাত, দ্বিতীয়বার আমারই কথা বলার শক্তিখানা দান করে দাও। উট বেরাদার বাবা জীবন ভাইরা আমার কথা বলে। ও হারিস, কান খুলে শুনে নাও, হারিস, কান খুলে শুনে নাও গো, আমার চলা গতি কমবে না। বলে, কেন কেন বলো? বলে, ও গো, যেই নবীর ওসিলায় কুল কায়নাতকে আল্লাহ তৈরি করেছে, ওই নবীকে নিয়ে আমি পিছনে থাকবো। দুনিয়ার গুনহগার, বাদকার, সিয়াকার ছেলেগণদেরকে নিয়ে দায়রা আগে বেড়ে যাবে। আল্লাহ যদি হাসরের ময়দানে আমাকে জিজ্ঞাসা করে, আমি কি উত্তরখানা দেব? আল্লাহ যদি বিচার চাই, আমি কি বিচার দেব? পশুর আব্বাজান, আমার কোনো বিচার নাই, বিচার হবে আপনার জিনের এবং মানবের। ও মুসলমান, তারপরে পশু বলে, আল্লাহ যে নবীর ওসিলায় আমাকে শক্তি দিয়েছে গো হারিস, সেই নবীকে নিয়ে আমি পিছনে থাকতে পারি না, যতক্ষণ পর্যন্ত ওই দায়ীদেরকে ওভারটেক করে নেব না। আমার চলার গতি যেন কমে যাবে না, আমার চলার গতি যেন কমে যাবে না। আমার হারিস যেন লাগাম ছেড়ে দিয়েছে, বাতাসের গতিতে যেন উটখানা চলে। এমন মনে হয় ওই উট জমিনে চলে না, আজকে দুটো ডানা পাওয়া গিয়েছে, ডানার ভরে ভরে উড়ে উড়ে যেন আগে যায়। ওই সকল দায়ীদেরকে যখন ওভারটেক করতে লেগেছে, আমার রাসূলুল্লাহকে দেখি ওই দায়ীগণেরা মা হালিমাকে বলে, ও আবু সাইবের বেটি হালিমা, বলো বলো হালিমা, মক্কা থেকে সাওয়ারি খানা পাল্টে নিয়েছো হালিমা, দ্বিতীয় সাওয়ারির ব্যবস্থা করে নিয়েছো হালিমা। হালিমা বলেছিলেন, বোন রে, আমাকে দেখেছো, আমার সাওয়ারিকে দেখেছো বল, আমার কলেজে বরকতময় সন্তান, ওই সন্তানকে তোমরা দেখলে না। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন।
বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা মা তাই তো বলে ইয়তিম হালে মা আমেনার কোলে রহমত নেমে এলো ইয়তিম হালে মা আমেনার কোলে রহমত নেমে এলো দুঃখী জনের দুঃখ যাত দুঃখ ভোলা রহমত নেমে এলো ইয়তিম হালে মা আমেনার কোলে রহমত নেমে এলো বিবি হালিমা খুশি মনে নবী মুস্তাফা কি হাবুকে টেনে বিবি হালিমা খুশি মনে নবী মুস্তাফা কি হাবুকে টেনে রহমতুল আলামিন বলে রহমতুল আলামিন বলে দুধ পান করা হলো নারে তাকবীর নারে रिसालत नारे हैदरी हजरत अल्लामा मौलाना मुफ्ती अबुल कलाम आजाद साहेब नारे तकबीर नारे रिसालत একটু জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু মহব্বতে বলা যাবে না জি একটা গাড়ি যদি স্টেশনে দাঁড়িয়ে থাকে দ্বিতীয় গাড়ি যদি পিছনে আসে ইশারা তাকে বলার দরকার নাই সে ড্রাইভারকে ভেবে নিতে হবে এবারে আমাকে গাড়ির সামনে নিয়ে যেতে হবে জি বন্ধু আমার বেরাদারিন ইসলাম মুসলমান আলহামদুলিল্লাহ জুব্বা টানা আমি বক্তাও নই আর আমি জুব্বা টানতে সুযোগও দেই ইনশাআল্লাহ দেব না 2-5 মিনিট শুধু আপনার নেব ইনশাআল্লাহুল আজিজ আমি নিজের আলোচনা সমাপ্ত ঘটাবো একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে করে বলুন সুবহানাল্লাহ ইয়তিম হালে মা আমেনার কোলে রহমত নেমে এলো আপন পর মাকা আবাসী ব্যবহারে হলো খুশি আপন পর মাকা আবাসী ব্যবহার হলো খুশি হিংসা ছাড়ো সাত বলো হিংসা ছাড়ো সাত বলো কে বা প্রাণ জুড়ালো ওগ রহমত নেমে এলো ইয়তিম হালে মা আমেনার কোলে রহমত নেমে এলো মা আমেনা লাডেলা দুলারা হালিমা সাদিয়া সকল দায়ীদের পূর্বে নিয়ে বানু সাআদি নিজের বাড়িতে হাজির হলেন যে হালিমার বাড়িতে বাড়ির পিছনে একটা খেজুরের গাছ ছিল সেই খেজুরের গাছে ফুল তো দূরের কথা ফল তো দূরের কথা গাছ মরা মরা অবস্থায় ছিল কিন্তু আমার রাসূলুল্লাহ কদম রেখেছেন নবী মুস্তাফার বরকতময় কদম পড়েছে সেই গাছ ফলে পরিপূর্ণ হয়ে গেছে চিল্লে বলুন সুবহানাল্লাহ যে হালিমা সাদিয়ার ছাগল দুম্বা ময়দানে যেত খালি পেটে ফিরে আসতো এই বেরাদার মুসলমান দুম্বাতে দুধ দিত না বাচ্চা খেতে পারত না তো মানুষ আর কোথায় থেকে খাবে কিন্তু রাসূলুল্লাহ আমার গেছেন রাসূলুল্লাহর কদমের বরকতে বেরাদার মুসলমান রাসূলুল্লাহর কদমের বরকতে আব্বাজান আমার ভাইজান আমার বন্ধু আমার নবী মুস্তাফার কদমের বরকতে হালিমার বাড়িতে যে দুম্বাগুলো ছিল সেই দুম্বা দুধে পরিপূর্ণ হয়ে গেছে এই বেরাদারিন ইসলাম এই মুসলমান নবী মুস্তাফা আমার যেখানে কদম রেখেছেন আব্বা সেই জায়গা বরকতময় হয়ে গেছে নবী মুস্তাফার দৃষ্টি যেখানে পড়েছে সেই জায়গা বরকতময় হয়ে গেছে নবী মুস্তাফা যদি কোনো অসুখের শরীরে মাথায় হাত রেখে দিয়েছেন সেই ব্যক্তি যেন সুস্থ হয়ে গেছে জোরে বলুন আর একটু মহব্বতে বলুন আরে নবী তো
দূরের কথা, রাসূলুল্লাহর থুথু মোবারক সাহাবায়ে কেরাম পেয়েছেন। আব্বাজি কখনো সাহাবায়ে কেরামগণেরা মুখে মেখেছেন, শরীরে মেখেছেন, ওযু করা পানি যদি পেয়েছে, বিরাদার মুসলমান এক বিন্দু পরিমাণকে মাটিতে পড়তে দেননি, সেটাকে নিজের হাতে নিয়েছেন। এই বিরাদার ইসলাম, এই মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, সেই রাসূলুল্লাহর আমার জন্মদিবস সামনে, এই বিরাদার ইসলাম 5 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন সেই নবী মুস্তাফার আগমনের খুশি আমাদেরকে বেশি বেশি করে যেন পালন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এই বিরাদার মুসলমান, মুসলমানের জন্য সবচাইতে বড় ঈদ, সবচাইতে বড় খুশি, সবচাইতে বড় আনন্দের দিন হচ্ছে বিরাদার রবিউল আউয়াল মাস, যেই মাসে রাসূলুল্লাহ আমার এসেছিলেন। ওই তারিখ খানা নবী না এলে রোজা পেতাম না, নবী না এলে নামাজ পেতাম না। নবী এসে পেয়েছি, নামাজ পেয়েছি, নবী পেয়েছি, রোজা পেয়েছি, নবী পেয়েছি, কোরআন পেয়েছি, ইসলাম পেয়েছি। এই বিরাদার মুসলমান, সেই নবীর মোহাব্বত, সেই নবীর প্রেম ভালোবাসা অন্তরে যদি থাকে, এই দুনিয়াও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। নবীর মোহাব্বত যদি না হয়, তাহলে আব্বাসি আমার, এই বিরাদার মুসলমান, এখানেও বরবাদ, ওখানেও বরবাদ। শেষ একটা কথা বলে আলোচনা সমাপ্ত ঘটাবো। খাস করে আমার এই এলাকাগুলোতে আমরা একটা জিনিস নিয়ে আব্বাজি খুব টানাটানি করি। এই আমাদের মধ্যে এই ভাইরাসটা, এই আপনার ক্যান্সারটা জন্ম নিয়েছে। এইটা আমার পীর, ওইটা আমার পীর, ওইটা আমার পীর, ওইটা আমার পীর। মুসলমান উলামায়ে কেরাম স্টেজে উপস্থিত, আব্বাসি আমার বিরাদার কোন ফাঁকা ময়দানে নুরুল কাদরি কথা বলে না। পীর যদি সত্য, তাহলে সবারই পীর, সে আপনি মুরিদ হন না হন, সেই পীরকে মানা আপনার জন্য জরুরি। আর যদি জালি হয়, ঢঙ্গি হয়, যদি ঝোটাওয়ালা হয়, তাহলে একবার মুরিদ তো দূরের কথা, 1 লক্ষ বার যদি মুরিদ হন, তবুও সেটা পীর হতে পারে না। আব্বাসান আমার, ভাইজান আমার, বিরাদারান ইসলাম, মুসলমান, মুরিদ হওয়া আলাদা কথা, মানা এটা আলাদা। আমি কালিমি আছি তা বলে আশরাফিকে খারাপ বলে দেব? জি নয়। আমি কালিমি আছি তা বলে রেজভিকে খারাপ বলবো? এটা আপনি বাস্তবিক আপনি মুরিদ হন। আশরাফি আছি তা বলে আমি কালিমিকে খারাপ বলবো? আপনি আশরাফির মুরিদই নয়। যখন আমি কেছোছাতে পড়ছিলাম 2008-এ, জামে আশরাফে বারেলি শরীফ থেকে বেশ কিছু আলা হযরতের খানদান থেকে এসেছিলেন। हजरत के छोछा में किसी का इस्तकबाल नहीं होता जी। हाशमी मियाँ को आज अगर पा जाएंगे तो हवाई जहाज में लेके घूमेंगे। के छोछा शरीफ एकाई घुरे बेड़ान, के कार को सम्मान करबे? सब तो उनाराई जी, सब तो उनाराई। हाशमी मियाँ ওখানে, মাদরি মিয়া ওখানে, রাশিদ মিয়া ওখানে, ইজহার আশরাফ ওখানে। রাদার মুসলমান, যেদিকে দেখেন আশরাফি আশরাফ, তো হাশমি মিয়ার জন্য কাদরি মিয়া দাঁড়াবে, মাদনী মিয়ার জন্য নারা লাগিয়ে বাড়াবে হাশমি, সব তো মিয়া মিয়া। কিন্তু আমার চোখে, আমার জীবনে যেটা সব ফার্স্ট ঘটনা শুনলাম এবং চোখে দেখলাম, 2008-এ বারেলি শরীফ থেকে যখন আল্লামা তৌসিফ রাজা, তৌকির রাজা, তার সাথে আরো কিছু জন কেছোছাতে যখন এলেন, মেন গেট থেকে নিয়ে জামে আশরাফ পর্যন্ত তোলবায়ে কেরাম দিয়ে, জামে আশরাফের সকল তালবে ইলম দিয়ে রাস্তাকে সাজিয়ে, মেন গেট থেকে নিয়ে 1.5 কিলোমিটার দূর থেকে নিয়ে জামে আশরাফ পর্যন্ত নারাবাসী করে নিয়ে আসানো হয়েছিল ওই আওলাদে আলা হযরতদেরকে। আপনি হাড়ির ভিতরে বলছেন আমার পীর, আমার পীর। আরে সমুদ্রতে নেমে দেখেন, 2008 সালে মাহমুদ মিয়া
বর্তমানে জামে আশরাফের যিনি সরবরাহে আলা ইজহার আশরাফের ছেলে মাহমুদ মিয়া, তিনি মাইক ধরে বলেছিলেন, कोई अशरफी उस वक्त तक अशरफी नहीं हो सकता है जब तक के लिए रेज़वी को वो अपना पीर ना समझ ले, और कोई रेज़वी भी उस वक्त तक रेज़वी नहीं हो सकता है जब तक के लिए अशरफी को वो अपना पीर समझ ले। उनाদের মধ্যে এইরকম ভালোবাসা মোহাব্বত আজকে আমরা কি করি, এই ওখানে যাস না। 2005-এ যখন প্রথমবার আমি কিছু সাজাই বিরাদার মুসলমান, সে সময় রবিউল আউয়াল মাসে মাসরুর মিয়ার উরুস হতো। জি, রবিউল আউয়াল শরীফে মাসরুর মিয়ার উরুস হতো। পরীক্ষা, বোর্ডের পরীক্ষা আগে হওয়ার পরে কাটরা গেলাম 2005-এ। কাটরা গেলাম, কাটরায় যাওয়ার পরে কিছু ওলামায়ে কেরাম আমাদের এলাকায় বারেলি শরীফ ফাতিহা পড়তে যাব, যেতে দেবে না। আমি হযরতের কাছে গেলাম, হুজুর, যেহেতু আপনারা ভালো করে জানেন কাটরার একটা নিয়ম আছে যে বাইরে গেলেও বলে যেতে হবে, জি, যেহেতু এলাকাটা আলাদা, যার কারণে হযরতের মেহমান হযরতের আন্ডারে থাকে। পারমিশন নিতে গেলাম, একবারও তিনি বললেন না যে বেটা আয়ো হো ইহাं তো বরেলি কাহে কো যাও। আমার সঙ্গে ঘটনা ঘটা কথা, আমার সঙ্গে নবীনগরের মাওলানা সাবিজউদ্দিন সাহেব ছিলেন, যে বর্তমানে দারিয়াপুরে পড়ান, আমার ক্লাস ফ্রেন্ড সাথী। একসঙ্গে কাটরা থেকে বারেলি শরীফ গেলাম, তাহলে হযরত বলেছিলেন শাম লাগনে সে পহলে বেটা জানা। তো উনাদের মধ্যে এইরকম মোহাব্বত, আর তুমি হাড়িতে হওয়ার পরে বলছো ওইটা আমার পীর না, এটা আমার পীর, এইটাকে মানবো ওইটাকে মানবো না। এই মুসলমান, এই আব্বাজি আমার, পীর যদি সত্য আছে সকলের পীর, পীর যদি মিথ্যা আছে আপনারও পীর নয়, কারো পীর হতে পারে না। আমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, এতক্ষণ ধরে আপনারা হযরতুল আল্লাম নুরুল আইন কাদরি সাহেবের জবান দ্বারা যাহা কিছু শ্রবণ করলেন, এখন আসুন আপনাদের সামনে অল্প কয়েকটা মিসরা পড়ার জন্য মাওলানা ওমর ফারুকের কাছে মাইক দিচ্ছি, আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার ধরে সে পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা अलैहि वसल्लम। एक मर्तबा बोलिए सुभान अल्लाह। के चल बरेली के चल बरेली, चल बरेली, चल के देखो, चल बरेली, चल के देखो, चल बरेली, चल बरेली, चल के